আসসালামু আলাইকুম। মাঝে মাঝে সমাজে রাষ্ট্রে এমন কিছু ঘটনা ঘটে, এদেশের যারা নিরীহ মানুষ মনে হয় তারা এদেশে বেঁচে আসছে। যারা রাজনীতি করে, যারা নিজেদেরকে বড় দল মনে করে, তারা এদেশের গরিব অসহায় মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। তারা এখনো ক্ষমতায় যায়নি। তারা মনে করেছে আমরাই তো ক্ষমতায় যাব, আমরাই তো দেশ পরিচালনা করব, আমরাই তো সরকার হব, আমরা যা খুশি তাই করব। গতকালকে নারায়ণগঞ্জে এক বোনকে রাস্তার ভিতরে বিএনপির নেতাকর্মীরা তাকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে, তার শরীরে জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক এবং অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করেছে তারা। ওই বোন থানায় গেছেন অভিযোগ করতে, অভিযোগকারীর অভিযোগ নেয়নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর কারণ হচ্ছে তিনি বিএনপির সভাপতি, এজন্য তিনি অভিযোগটি আমলে নেননি। ও বোন এখন থানার ভিতরে অনশন করতেছেন যে আমার অভিযোগ নিতে হবে, না হলে আমি এখান থেকে বের হব না। তিনি থানার মেইন ফটকে বসে অনশন করেছেন। তিনি থানার ভিতরে যারাই ঢুকছে তাদেরকে বলছেন আপনারা এখানে আসবেন না, এখানে ন্যায় বিচার হয় না, এখানে অভিযোগ নেওয়া হয় না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলবো কে কোন দল করে সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনার দায়িত্ব হচ্ছে সকলের অভিযোগ তদন্ত করে আমলে নেওয়া। আপনি সেটা না করে পক্ষপাতিত্ব করছেন। এই পক্ষপাতিত্বের কারণে কিন্তু বিগত সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে এবং 2024 গণ অভ্যুত্থান, গণবিপ্লব ঘটেছে এই এক নায়কতন্ত্র কায়েমের জন্য। সেটা এখন আবার আপনারা চালু করেছেন। বিএনপি করুক, ইসলামী আন্দোলন করুক, জামায়াত করুক, জাতীয় পার্টি করুক, কে কোন দল করে সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনারা ন্যায় বিচার করবেন, মানুষকে ন্যায় বিচার দিয়ে সহযোগিতা করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। কত পুলিশ পালিয়ে গেছে দেখেন নাই, তা থেকে আপনারা শিক্ষা নেন নাই। 3 দিন পুলিশ ছাড়া ছিল বাংলাদেশের ইতিহাসে, আর কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। বাংলাদেশের প্রত্যেকটা থানা ছেড়ে পুলিশ পালিয়েছে, থানাগুলো কিন্তু এদেশের জনসাধারণ পাহারা দিয়েছে। সেটা আপনারা ভুলে গেছেন। এই ভুলে যাওয়ার জন্যই কিন্তু আবারও দেশে একটা বিপ্লব হতে পারে, কারণ বিপ্লব থেকে আপনারা শিক্ষা নেন না। কে ক্ষমতায় যাবে না যাবে সেটা জনগণ নির্ধারণ করবে। এখনই আপনারা একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছেন, এটা কিন্তু এদেশের জনগণ আশা করে নাই। পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী, তাদের কাছে জনগণ যায় সাহায্য পাওয়ার জন্য। সেখানে যদি জনগণ সাহায্য না পেয়ে ফিরে আসে, তাহলে এই দুঃখ তারা কোথায় রাখবে, এই বেদনা তারা কাকে দেখাবে? পুলিশের কাছ থেকে মানুষ সাহায্য চায়, সহযোগিতা চায়। পুলিশকে হতে হবে মানবিক পুলিশ। মানবিক পুলিশ না হয়ে যদি আপনি দানবিক হন, তাহলে কিন্তু আপনারও ধ্বংস হয়ে যাবেন। আপনাদের উপরে এদেশের জনগণ আবার চড়াও হবে, তখন বলবেন হ্যাঁ জনগণ আইন হাতে তুলে নিয়েছে। জনগণ আইন কিন্তু হাতে এমনিতেই তুলে নেয় না। জনগণের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই জনগণ আইন হাতে তুলে নেয়। এটার কারণ হচ্ছেন আপনারা। কারণ আপনারা ওই থানায় গেলে কে কোন দল করে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে কি, এটা দেখেন। এটা আপনাদের দেখার বিষয় না। আপনারা ঘটনা তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নেবেন, এটা হচ্ছে আপনাদের কাজ।